মাঝখানে একবার একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ও হচ্ছে প্রথমবারের মতন গ্রাম থেকে বসুন্ধরাতে আসে এবং দেইখা খুব অবাক হয়। মানে ও এক্স্যাক্টলি যেটা ফিল করতেছিল না, আমি ইউরোপ ট্যুরে আসি, আমি যখন এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছি, আই হ্যাভ দ্য সেম ফিলিং। মানে আমি হয়তো ওর মতো এত এক্সপ্রেসিভ ওয়েতে ভিডিও বানাইতে পারতেছি না বা এটা এক্সপ্রেস করতে পারতেছি না, বাট বিলিভ মি, টু বি অনেস্ট, আই হ্যাভ দ্য সেম ফিলিং। মানে আমি কিন্তু খুবই সাধারণ একটা মানুষ, খুব সাধারণ ঘরের ছেলে, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্টুডেন্ট হিসেবেও আমি মধ্যবিত্ত। মানে আমি একদম সুপার ব্রিলিয়েন্ট কেউ না, সুপার অধ্যবসায়ী টাইপের কোনো মানুষও আমি না, কিন্তু তারপরেও আমি হচ্ছে এত কিছু করতে পারতেছি, ঘুরতে পারতেছি। আমার আমার মানে ধন্যবাদের সীমা নাই জীবনের উপর, সৃষ্টিকর্তার উপর, আমার আশেপাশের যেসব মানুষ যারা সবসময় আমাকে সাপোর্ট করছে তাদের উপর। আমি এই ভিডিওটা বানাচ্ছি প্যারিসে বসে, আইফেল টাওয়ারের সামনে। মানে আইফেল টাওয়ারের তো সামনে পিছনে নাই আসলে, একটা বিশাল স্থাপনা, এবং এরা যে কাজটা করছে আইফেল টাওয়ার যেন সব দিক থেকে ভিজিবল হয়, আইফেল টাওয়ারের চারপাশে বড় ধরনের কোনো স্থাপনা রাখে নাই। তো আমি এরকম একটা সাইটে বসে আছি, একদম একদম কাছেই, আমার কাছ থেকে হয়তো 50 মিটার দূরে আইফেল টাওয়ার। এই যে মানে মাঝে মধ্যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আই মেড ইট টু আইফেল টাওয়ার। মানে নিজেরই মনে হচ্ছে যে আমি কি আসলে এখানে আসি নাকি নাই, এরকম লাগে মাঝে মধ্যে। এবং এমন এমন মানুষের সাথে পরিচয় হচ্ছে উদ্ভট ভাবে, এবং তারা এত আন্তরিক সবাই, যাদের সাথে আমি থাকতেছি, টাইম স্পেন্ড করতেছি, বা যাদের সাথে যাদের বাসায় থাকছিলাম। যেমন ওই ফ্রান্সে আমি এক বড় ভাইয়ের বাসায় ছিলাম, অসম্ভব ভালো মানুষ, অসম্ভব। মানে আমার সাথে কিন্তু তার ওইভাবে পরিচয় নাই, ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, উনি ফটোগ্রাফি করে, আমি করি। তো আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক ফটোগ্রাফার আছে। তো আমি দেখলাম ওনাকে প্যারিসে, নক দিলাম, নিজের বিছানা ছাইরা দিয়ে আমারে থাকতে দিল। এখানে যারা থাকে ইউরোপে, এরা কিন্তু এমন না যে এরা খুব লাক্সারিয়াসভাবে থাকে, এমন না। সবাই ব্যাচেলর থাকে, যত টাকা বাঁচানো যায় যেভাবে যেভাবে, ওইটার প্রতি সবাই খেয়াল থাকে, ওইভাবেই থাকে। তো একজন মানুষ গেলে কিন্তু সহজে আসলে জায়গা দেওয়া টাফ হয়ে পড়ে। আর এরা সবাইকে যে থাকতে দেয় এরকমও না, আমাকে তার মনে হয়েছে যে ওর্থ ইট, এই জন্য দিছে আর কি। এবং উনি হচ্ছে প্রথম দিনে আমারে ইচ্ছা মতো ভরপেট খাওয়াইছে টাওয়াইছে, বিরিয়ানি টিরিয়ানি হাবি জাবি। তারপরে আমাকে স্ন্যাক্স প্যাক, মানে কেক দুইটা বড় বড় সাইজের ভরে দিয়ে দিছে ব্যাগের মধ্যে। তারপরে রাতে আবার আমার জন্য এক্সট্রা খাবার দাবার অ্যারেঞ্জ করছে। তারপর সকালে আবার ব্রেকফাস্ট করাইছে। তো এই যে ধরেন যে টোটাল আমার উপর কিন্তু ওনার মানে অনেক ইনভেস্ট হয়ে গেছে। তাহলে এক লোককে দেখলাম, তারে বুকের মধ্যে পর্নহাব লেখা, এবং সে হচ্ছে বাচ্চা একটা নিয়ে ঘুরতেছে। জানি না হালায় কি আমার পয়েন্ট স্টার কিনা, হইতেও পারে। অসম্ভব কিছু না এখানে, সবই সম্ভব। তো যেটা বলছিলাম, তারেক ভাই অসম্ভব ভালো মানুষ। তারেক ভাই নিয়ে আমি মিনিমাম 10টা ভিডিও বানাবো, সো বি রেডি ফর দ্যাট। কারণ এত আন্তরিকতা আমি তারেক ভাইয়ের কাছে পাইছি। শুধু তারেক ভাই না, আমি ইতালিতে যাদের কাছে ছিলাম তারাও বেশ আন্তরিক, কিন্তু তারা একরকম। তারেক ভাই হচ্ছে বলা যায় যে আমি যেই জিনিসের মধ্যে আছি উনি ওগুলো বুঝে, উনি হাইকিং করে নিজে। কালকে ওনারা হাইকে চলে যাবে। আর তাছাড়া আইফেল টাওয়ার আপনি যদি সার্চ দিয়ে ডিরেক্ট আইফেল টাওয়ারে চলে আসেন তাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন, কারণ আইফেল টাওয়ারের কাছে চলে আসলে কিন্তু আইফেল টাওয়ার সহ ছবি তোলা যাবে না, মানে ছবি পাওয়া যায় না। আইফেল টাওয়ার তো বিশাল স্থাপনা, এটার ছবির জন্য আপনার দূরে যাইতে হবে। তো গুগলে সার্চ করলে হবে বেস্ট প্লেস টু টেক ফটোস উইথ আইফেল টাওয়ার, এরকম লেখা সার্চ দিছি। আমি বেশ কয়েকটা জায়গা পেয়ে গেছি। তারপর আমি ম্যাপে দেখতেছি যে আইফেল টাওয়ার থেকে একটু দূরে কোথায়। তো এই জায়গাটাতে পাইলাম, এখানে একটা র্যান্ডম হোয়াইট মেয়েকে টাইকা ছবি তোলাইছি আমার, কারণ সব সময় আসলে ওই সেলফ পোর্ট্রেট টাইপ ছবি ভালো হয় না। তো যাই হোক, এই ছিল মি, আইফেল টাওয়ার অ্যান্ড সাম অফ মাই
আনটোল্ড ফিলিংস আই ক্যান সে। আমার 256 জিবির মেমোরি শেষ হয়ে যাচ্ছে। আমি জানি না এগুলো কবে আপলোড দেবো, আদৌ আপলোড দেওয়া হবে কি না। আই এম নট এ ব্লগার, আই এম জাস্ট এ মেমোরি কিপার। আই লাভ টু কিপ মাই মেমোরিজ অন রেকর্ড। আগে ডায়েরি লিখতাম, এখন ডায়েরি লেখার অভ্যাস নাই, তো সামহাও তো এই জিনিসটা ধরে রাখতে হবে। তো আমি সেই কাজটাই করতেছি আসলে ভিডিওতে। ইয়েস, দ্যাটস ইট।